সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন একদিন হলো আমার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে যেদিন কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে দাঁড়িয়ে যাবে রে বান্দা, সেদিন তোমাদের কথা বলার মতো কোনো জবান তোমাদের থাকবে না। সেদিন তুমি কথা বলতে চাইলে তোমার জবান দিয়ে কোনো কথা বলার মতো শক্তি আমি তোমাদের রাখবো না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা, তোমার হাত পা গুলা সাক্ষী দিয়ে দিবে। কারণটা কি? আজকে যদি আমার কোনো সমস্যা হয়, আমার নামে যদি কেস মামলা হয়ে যায়, আদালতে গেলে আমার জন্য উকিল কথা বলে, আমি কথা বলি। কিন্তু যখন কিয়ামতের মাঠে মালি হাযাল কিতাব, আমলনামাগুলি যখন হাতের মধ্যে দেওয়া হবে, দেখে বলবে এগুলি আমার আমলনামা হতে পারে না। কেন হতে পারে না? আল্লাহ, আমি তো এত বড় গুনাহ করি নাই, আমি তো এত ছোট গুনাহ করি নাই। কিরকম গুনাহ করো নাই রে বান্দা? আল্লাহ, আমি তো মাদ্রাসার হুজুরদের পিছনে লাগি নাই, ছাত্রদের পিছনে লাগি নাই। আল্লাহ, হুজুর ইমামতি করতেছিল, তাদের পিছনে আমি লাগি নাই। আল্লাহ, আমি মানুষের জমি বাড়ির আইল আমি কখনো কেটে নেই নাই। আল্লাহ, আমি তো আমার মতন চলছিলাম, আমলনামা আমার হতে পারে না। এরকম যখন বলা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে দেখিয়া দাও, ভিডিওটা চালু করিয়া দাও, এই বান্দা দুনিয়ায় কি করেছে তাকে দেখিয়া দাও। এরকম ভাবে যখন এক এক করে আপনার আমার জীবনের যা করেছি, দুনিয়ার মধ্যে যেটাই করেছি না কেন, সব কিছু এক এক করে যখন দেখানো হবে, তখন তো আর কোনো উপায় থাকবে না, বলার কিছুই থাকবে না। তখন বান্দা বলবে, আল্লাহ, আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, তোমাকে ছাড়া আর দুনিয়ায় কোনো কাজ করব না। আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও, আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, তোমার ইবাদত ছাড়া, তোমার হুকুম ছাড়া অন্য কোনো কিছু পালন করব না। এরকম ভাবে যখন বলা হবে, আল্লাহ বলে, রে বান্দা, আমি দুনিয়ায় কত পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দুনিয়া থেকে যখন এই কবরে আসা হবে, দুনিয়া থেকে যখন চলে আসবা, তখন আসার পরে যখন তোমাকে বলা হবে কুম বিইযনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হও, তোমাকে যখন জিন্দা করার পরে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমাকে যখন তিনটি প্রশ্ন করা হবে, আমি কত পয়গম্বরের মাধ্যমে, কত আলেম ওলামার মাধ্যমে, কত মাধ্যমে জানিয়ে দিয়েছি, প্রশ্ন কবরে তিনটা হবে, উত্তর কি হবে তা জানিয়ে দিয়েছি রে বান্দা। দুনিয়ায় যখন তুমি মেট্রিক পরীক্ষা, কোন পরীক্ষা দিতে যাইতা, তোমার সন্তান দিতে যাইতো, পরীক্ষার হলে ঢুকা পর্যন্ত প্রশ্ন কি আসছে, উত্তর কি হবে তুমি জানতা না। আজ আমরা দুনিয়ায় টাকাকে তো ভালোবেসে ফেলেছি, টাকার পিছনে ছুটিতে ছুটতে, দৌড়াইতে দৌড়াইতে আমরা আখিরাত ভুলে গেছি। ও যাত্রাপাড়ার মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই,
আমরা যারা দুনিয়া থেকে আপনার মনে করেন আপনার বাবা চলে গেছে, একদিন আপনি ওই বাড়ি থেকে চলে যাবেন।